আন্ডার ওয়াটার অ্যাকুরিয়াম, যেটা কলকাতা। ওয়েলকাম ব্যাক টু ইনলাইফ স্টোরিজ। তো আমাদের ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা এতক্ষণে বুঝেই গেছো আজকের ভিডিওটা কিসের ওপর হতে চলেছে। আজকের ভিডিওটা কিন্তু প্রচন্ড ইন্টারেস্টিং হতে চলেছে। এই আন্ডার ওয়াটার অ্যাকুরিয়াম, যেটা কলকাতায়, মানে দুবাইয়ের মতন কলকাতায় আন্ডার ওয়াটার টানেল অ্যাকুরিয়াম মানে নতুন ফার্স্ট স্টার্ট হয়েছে। তো এই নিয়ে এত ভিডিও চারপাশে এত দেখেছি, তো আজকে ফাইনালি চলে এসেছি জায়গাটা এক্সপ্লোর করতে। তোমাদের সাথে সবটা শেয়ার করব, কোথায় হচ্ছে, টাইমিং, টিকিট প্রাইস কত, সব শেয়ার করব। আস্তে আস্তে দেখতে থাকো, মানে পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে সবটা শেয়ার করব। তো এখন তো ফাইনালি আমরা এসে গেছি, তো দেখে নাও ওই হচ্ছে শোটা ওখানটায় হচ্ছে। এখন যাব, টিকিটটা কাটবো, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আমরা টিকিট কেটে নিয়েছি, এই হচ্ছে টিকিট। প্রাইস নিল 100 টাকা করে পার পার্সন, আর 4 বছরের নিচের বাচ্চাদের কোনো টিকিট প্রাইস লাগছে না, ওটা ফ্রি। আর ব্যাপারটা এবার বলি, সেটা হচ্ছে 15th অক্টোবর থেকে স্টার্ট হয়েছে এই শোটা, আর এটা চলবে 10 জানুয়ারি 2024 অবধি। তো এটার টাইমিংটা হচ্ছে দুপুর 3টে থেকে রাত 10টা পর্যন্ত, আর লোকেশনটা হচ্ছে পার্ক সার্কাস গ্রাউন্ড, ডন বস্কো স্কুলের একদম অপোজিটে। তো এই শোটা দেখার জন্য আমি তো প্রচন্ড এক্সাইটেড। তো চলো আর দেরি করবো না, আর কথা বাড়াবো না, চলো যাওয়া যাক ভেতরে। দেখো এই হচ্ছে এন্ট্রেন্স, মানে এখান দিয়ে ঢুকলাম। আর এখন জায়গাটা ক্রিসমাসের জন্য সাজানো রয়েছে স্পেশালি, তোমরা বুঝতে পারছো। আর এখান থেকে স্টার্ট হচ্ছে মাছগুলো। তো দেখো ফার্স্টেই এখানে রয়েছে ফেদার ফিশ অ্যান্ড এলিফ্যান্ট নোজ, এই মাছগুলো। আর এটা একটা সুবিধা যে এরা প্রত্যেকটা মাছের ওপর নামগুলো লিখে রেখেছে, কারণ আমরা তো অনেক মাছই এখানে চিনি না, বুঝতে পারবো না। সেকেন্ড পিকক ব্যাস, দেখো কয়েকটা আছে। ট্রাই কালার ওরান্ডা, এগুলো কিন্তু ভীষণ সুন্দর দেখতে, কালারফুল ফুড, এক একটা এক এক রকম কালার। নেক্সট আছে অ্যালিগেটর গার্ড, দেখো এগুলো একদম সরু সরু। নেক্সট তো গোল্ডফিশ আছে, এটা তো আমরা কম বেশি সবাই চিনি। দু রকমের গোল্ডফিশ আছে এখানে। আর নেক্সট আছে অ্যালবিনো টাইগার বার্ব, এদের গায়ে ওই ডোরা টাইপের রয়েছে বলে মনে হয় টাইগার নাম দেওয়া হয়েছে। দেখো তারপর এখানে আছে কি রোজলিন বার্ব, এগুলো একদম ছোট্ট ছোট্ট সরু সরু মাছ। নেক্সট আছে শাপকিন বেল্টার, এগুলো ওই গোল্ডফিশ টাইপের দেখতে, মানে গোল্ডফিশ নয় বাট ওই রকম টাইপের দেখতে কিছুটা। তারপরের মাছটা কি আছে সেটা আমি বলতে পারবো না, কারণ এখানে নামটা লেখা নেই। একটাই জাস্ট মাছ আছে এখানে, ব্ল্যাক কালারের এরকম। আর নেক্সট আছে রয়্যাল নাইফ ফিশ, এইটা হচ্ছে এশিয়াটিক ফিশ। আর নেক্সট হচ্ছে রেড টেল ক্যাটফিশ, বাট এগুলোর তো লেজ রেড কালারের নয়, পুরোটাই ব্ল্যাক দেখতে, আর একটুখানি অরেঞ্জের টাচ আছে গায়ে। তারপর রেড ফায়ার এল,
এইগুলো ওই কিছুটা গোল্ড ফিশের মতন দেখতে, বাট একটু ডিফারেন্ট। দেখো এখানেও দু রকমের মাছ আছে একসাথে। আর নেক্সট যেটা দেখতে পাচ্ছি রেড অ্যান্ড অ্যালবিনো অস্কার, এখানেও দু রকমের মাছ রয়েছে, কালারটা আলাদা বাট এদেরকে একই রকম দেখতে। নেক্সট আছে এইগুলো ব্ল্যাক অরান্ডা, নেক্সট এখানেও দু রকমের ফিশ রয়েছে দেখতে পাচ্ছি, গ্রিন সি চাইল্ড অ্যান্ড সেনেগাল। এই নামগুলো একদমই অজানা, কোনটা কি সেটা বলতে পারবো না, দুটো দু রকমের মাছ। আর নেক্সট দেখতে পাচ্ছি শর্ট বডি কই, বাট এখানে কোনো মাছ নেই, ফাঁকা অ্যাকুরিয়াম। এইটা হচ্ছে বাঞ্জারা রেড অ্যারোয়ানা, একটাই মাছ আছে এখানে। আর নেক্সট আছে ব্ল্যাক বেবি কই, এখানে অনেক কটা মাছ রয়েছে। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাবা অ্যাবা ফিশ। দেখো এরা কিন্তু মানে এক জায়গায় নেই, সবাই সবার থেকে অনেক দূরে দূরে। নেক্সট আছে রেড ক্যাপ ওরান্ডা, এটাও টাইপ অফ গোল্ড ফিশের মতন দেখতে, কিছুটা সিমিলার বাট পুরোটা নয়। এই মাথার সাইডটা, এই মাছটা যেরকম, এখানে অনেক রকম মাছ রাখা হয়েছে, মানে 3 রকম দেখতে পাচ্ছি, আলাদা আলাদা 3 রকমের মাছ এখানে রাখা হয়েছে। আর এইটা হচ্ছে ক্রেফিশ অ্যান্ড সিলভার ডলার। সিলভার ডলার বোঝাই যাচ্ছে, এই সিলভার কালারের যে ছোট্ট ছোট্ট মাছগুলো ওইগুলো, আর ক্রেফিশ এইগুলো বোঝাই যাচ্ছে। বাট এখানে আরেকটাও দেখতে পাচ্ছি, দেখো অরেঞ্জ কালারের, এটা কি? এটা ক্রেফিশ হতে পারে। নেক্সট রয়েছে রেড বে স্নুক, এখানে দুটো মাছ রয়েছে দেখো। নেক্সট আছে ফ্লাওয়ার হর্ন, এটা একটাই বড় সাইজের একটা মাছ রয়েছে, মাছটা কি সুন্দর দেখতে, মানে একদম অন্যরকম, এটা আগে কখনো দেখিনি কোথাও। এইখানে মানে এন্ট্রেন্স দিয়ে ঢুকে যে রাস্তাটা সেটা এখানেই শেষ, এরপরে এই টানেলটার ভেতরে ঢুকবো। অ্যান্ড মেন অ্যাট্রাকশন এইখানে, জাস্ট দেখো, ফার্স্ট টাইম ইন কলকাতা। এইখানে তোমাদেরকে আলাদা করে বলতে পারবো না কি কি মাছ রয়েছে, কারণ সব একসাথে মেলানো মেশানো রয়েছে। এতক্ষণ আমরা যেগুলো দেখলাম সেগুলোই এখানে মেলানো রয়েছে। আর ভিড়টা একবার দেখো তোমরা, যেহেতু এই সিজনটা চলছে, মানে ক্রিসমাস থেকে নিউ ইয়ারের এই ফেস্টিভ সিজনটা যেটা চলে, তার মধ্যে এখন তো ভিড়টা অতিরিক্ত বেশি। দেখো কি সুন্দর। প্রথমে 100 টাকা টিকিট প্রাইস একটু বেশি মনে হলেও এইটা দেখার পর মনে হচ্ছে ভ্যালু ফর মানি, মানে সিরিয়াসলি। অ্যান্ড জাস্ট লুক অ্যাট দিস, এখানে কি কিউট লাগছে, মানে কি সুন্দর লাগছে, ছোট্ট ছোট্ট আর পুরো বিভিন্ন রকম কালারের একই রকম দেখতে মাছগুলো। এগুলোর নাম কি আমি জানি না, বাট দেখতে দারুণ লাগছে। তোমরা জাস্ট দেখো, প্রত্যেকটা জায়গায় এরকম ভাবে জড়ো হয়ে হয়ে, এটা দেখতে সেরা লাগছে একদম। মানে ছোট ছোট মাছ সবকটা একই প্রজাতির, বোঝা যাচ্ছে কালারটা আলাদা, আর এক জায়গায় হয়ে রয়েছে, আরো সুন্দর লাগছে দেখতে। ওইখানে আর এইখানে সেম সেম।
বাচ্চাদের জন্য কিন্তু এই জায়গাটা প্রচণ্ড ইন্টারেস্টিং হবে, মানে বাচ্চা থেকে বড় সবার জন্যই এই জায়গাটা, মানে এটা আমরা ফার্স্ট টাইম দেখছি কলকাতায়। হ্যাঁ, যারা দুবাইতে গেছো দেখেছো তাদের ব্যাপারটা আলাদা, বাট কলকাতায় আমরা এটা ফার্স্ট টাইম দেখছি এইরকম একটা শো। সো এটা প্রচণ্ড ইন্টারেস্টিং হবে বাচ্চাদের জন্য। এটা আমি বলবো দারুণ হবে, মানে 10 তারিখ অব্দি শোটা আছে, যারা এখনো আসোনি তাড়াতাড়ি চলে এসো। আর এই ক্রিসমাস নিউ ইয়ার এই টাইমটা, মানে ক্রিসমাস থেকে নিউ ইয়ার, কালকেই নিউ ইয়ার, তার মধ্যে তোমরা যারা যারা ভাবছো যে মানে কোথায় যাবে এখনো ডিসাইড করে উঠতে পারোনি, তাদের জন্য কিন্তু এই প্লেসটা দারুণ হবে। দেখো দেখো এই মাছগুলো সব এক জায়গায় কতগুলো জড়ো হয়েছে। আর এখানে এই বড় বড় সাইজের গোল্ডফিশ, মানে গোল্ডফিশের নয়, আমি জানি না এক্স্যাক্টলি নামটা কি, বাট গোল্ডফিশের মতনই বড় বড় মাছগুলো রাখা হয়েছে। দেখো এটা পুরো সাদা, পুরো সাদা। এই মাছগুলোর নামগুলো তোমাদেরকে বলতে পারলে আরো ভালো হতো, বাট নাম এখানে লেখা নেই আর আমিও জানি না এই নামগুলো। বিভিন্ন রকম মাছ যেহেতু মিলিয়ে মিশিয়ে রাখা হয়েছে না এই জায়গাটাতে, বাট দেখতে এতটা ভালো লাগছে। এই মাছটা দেখো একদম অন্যরকম দেখতে, আর কত বড় সাইজ, পুরো সাদা ধপধপে, মাথার সামনে একটুখানি অরেঞ্জের শেড দেওয়া রয়েছে, বাট একদম মানে প্রচন্ড ইউনিক মাছটা, আগে কখনো দেখিনি। এগুলো কত বড় বড়। তো এখানেই টানেলটা শেষ, এই দিক থেকে এক্সিট আছে দেখতে পাচ্ছি। ওভারঅল মানে যেই শোটা সেটা এখানেই শেষ। ওই এন্ট্রেন্সে ওখান থেকে নর্মালি ইয়েগুলো দিয়ে স্টার্ট হলো, মানে প্রত্যেকটা ফিশ আলাদা আলাদা করে লেখা ছিল, ওখান থেকে স্টার্ট হলো। এখানে টানেলটার ভেতরে সব কিছু মেলানো মেশানো, এটাও জাস্ট দারুণ লাগলো। বাকিটা তোমাদের সাথে বাইরে গিয়ে বলছি তোমাদেরকে। তো দেখে বাইরে এসে গেছি, আর বাইরেটা জাস্ট দেখো, এক্সিটটা কি সুন্দর করে সাজিয়েছে। এখানে মারমেড, অক্টোপাস, হাতি, তারপর তিমি, সব কিছু দিয়ে সাজানো রয়েছে সুন্দর করে। আর বেশ সুন্দর করে একটা লাইটিংও করেছে, তো দারুণ লাগছে জায়গাটা দেখতে। তো আজকের মানে এখানে এসেও আমাদের দারুণ লেগেছে, মানে একটা খুব ভালো এক্সপিরিয়েন্স হলো। আর মানে যেটা বললাম তোমাদেরকে ভিডিওর মধ্যে, যেটা বলছিলাম, ভ্যালু ফর মানি। প্রথমে মনে হচ্ছে যে টিকিট প্রাইসটা একটু বেশি, পার পার্সন 100 করে, বাট এই আসার পরে আর এই টানেলটার ভেতরে যাওয়ার পরে সত্যি কথা পুরো পয়সা উসুল হয়ে গেছে, দারুণ লেগেছে। বাচ্চাদের জন্য এটা প্রচন্ড অ্যাট্রাকটিভ হবে। আর যেটা বললাম, কালকেই নিউ ইয়ার, নতুন বছর, নিউ ইয়ারে অনেকেরই ঘুরতে যাওয়ার প্ল্যান থাকে, সবারই থাকে, স্বাভাবিক। তো যারা এখনো ডিসাইড করে উঠতে পারোনি যে কোথায় যাবে, তারা এখানে কিন্তু আসতেই পারো। দেখো মেলা আমরা আগেও অনেক রকমের দেখেছি, অনেক মেলা দেখেছি, বাট এই রকম একটা মেলার মধ্যে আন্ডার ওয়াটার টানেল অ্যাকুয়ারিয়াম, মানে এই আইডিয়াটা প্রচন্ড ইউনিক। এই শোটা অনেকদিন আগে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, আর কিন্তু এটা এতটা পপুলার হয়েছে, এত মানুষ আসছে প্রত্যেক দিন দেখতে, তার জন্য এটা কিন্তু এক্সটেন্ড করে 10th জানুয়ারি অবধি হয়েছে। এখন আমি বলতে পারবো না আরো বেশি এক্সটেন্ড করা হবে কিনা, এইটুকুই ইনফরমেশন রয়েছে। তো এই ভিডিওটা ইনফরমেটিভ হলো কিনা সেটা তোমরা আমাদের কমেন্টে অবশ্যই জানিও, আর এই ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও, আর আগে এখানে এসেছো কিনা সেটাও জানিও কমেন্টে। আর লোকেশন তো তোমাদেরকে বলেই দিয়েছি, পার্ক সার্কাস গ্রাউন্ড, মানে যে সার্কাস গ্রাউন্ডটা রয়েছে ওটা ডন বস্কো স্কুলের অপোজিটে, তাও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আমরা দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিও। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। নতুন বছর, ও হ্যাঁ কালকে তো হ্যাপি মানে নিউ ইয়ার, সো হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। নতুন বছর সবার ভীষণ 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 ভালো কাটুক। আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। চলো টাটা, দেখা হবে আবার নতুন কিছু নিয়ে, নতুন কোথাও।